সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের ঝোল। কাতলা মাছের ঝোল আমি চাল কুমড়া দিয়ে রান্না করব, আর এইভাবে রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে। চলুন দেখে না যাক কীভাবে রান্না করেছি। মাছ রান্না করার জন্য এখানে আমি কাতলা মাছ নিয়েছি 6 টুকরো, আর সেগুলো আমি ভালো মতো ধুয়ে হলুদ আর লবণ আর শুকনো মরিচের গুঁড়ো আমি মেখে নিয়েছি 1 চামচ করে। আর এটা আমি জালি দিয়ে রান্না করব, সেজন্য এখানে আমি জালি কেটে নিয়েছি আর আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি। আর ফ্রাই প্যান আমি চুলায় বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে আসছে, এখন আমি তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি 2 মিনিট ভেজে নিব। এখন মাছগুলো আমি উল্টিয়ে দিব, আরও 2 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আরও কিছুটা তেল আমি এখানে দিয়ে দিব, আর তেল আপনার যার যার পছন্দ মতো ব্যবহার করবেন। আমি এখানে কালো জিরা আর সাদা জিরা আমি দিয়ে দিয়েছি। এখন চাল কুমড়া দিয়ে দিব। আর লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিব। আর এখন এগুলো আমি ভালো মতো ভেজে নিব। এখন আমি হলুদ দিয়ে দিব 1.5 চামচ। মরিচের গুঁড়ো আমি 2 চামচ দিব। সামান্য জল দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব। 1 চামচ ধনে গুঁড়া আমি দিয়ে দিলাম, আর 1.5 চামচ জিরার গুঁড়া দিব। আর কষানো হয়ে আসছে, এখন আমি জল দিয়ে দিব। আমি এখানে 2 কাপ জল দিয়ে দিয়েছি, আর এখন আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিব। আর এখন মাছগুলো আমি দিয়ে দিব। ধনেপাতা দিয়ে দিব। দিয়ে আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আর এভাবেই আরও কিছুক্ষণ আমি রান্না করে নিব। আর আমি আরও সামান্য লবণ দিয়ে দিলাম। এভাবে চাল কুমড়া দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা, দেখুন ঝোলগুলো ঘন হয়ে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দেখুন বন্ধুরা, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর এই রেসিপিটা হয়ে গেছে। আর কত অল্প সময় আর অল্প উপকরণ দিয়ে এই মাছটা রান্না করে ফেলেছি। আর এভাবে চাল কুমড়া দিয়ে রান্না করে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।